সুপ্রিয় দর্শক খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুভ সকাল। আমরা কালার বার্ড মুরগি বিক্রির জন্য খুব লাভালাভি করতেছি, অথচ বাজার পড়ে গেছে 220 টাকা বাজার। আমরা ভুট্টা ফার্মেন্টেশনে এবং পানি ফার্মেন্টেশনে বর্তমানে ভিনেগার ব্যবহার করি। ফার্মেন্টেড করার আগেই এই ভিনেগারটা ব্যবহার করা লাগবে। ভিনেগার যদি ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে পায়খানা লুজ হয়, মুরগির ডায়রিয়া হয়। মানে অনেক বাইরে কী করে, এই ফার্মেন্টেশন খাবারটা সস্তা পেয়ে তারা পরিমাণের মাত্রাটা বাড়ায় দেয়। পরিমাণের মাত্রা বাড়ায় দেওয়ার কারণে আপনার হলো গিয়া এই মুরগিটার পাতলা পায়খানা, অসুস্থ হয়ে পড়ে মুরগি, যার জন্য সমস্যা হয়। এখন পানি ফার্মেন্টেশন বা ভুট্টা ফার্মেন্টেশন যতটুকুই করব, এর ভিতরে প্রতি কেজি বা লিটার আপনি যতটুকু দেবেন, পানি ফার্মেন্টেশন 22 লিটার করি, এরপরে কিন্তু আমরা আরও 22 লিটার পানি মিক্সার করি, তাতে কত হয় 44 লিটার। প্রতি কেজিতে 2 গ্রাম করে দেবেন। প্রথমে 1 গ্রাম করে দেবেন, এরপরে 50 গ্রাম দিলে হবে। কতটুকু দিন আমরা কতটুকু দিই? 50 গ্রাম না, 200 গ্রাম দিচ্ছেন। কত? 80 লিটারে 80 লিটারে 200 গ্রাম। 80 লিটার 200 আচ্ছা 200 গ্রাম দিচ্ছি। এই হয়েছে ভিনেগার। ওই রাঁধুনি আছে, তারপর আপনার কোনটা, এই যে আপনার প্ল্যান্ট কোম্পানিরও আছে। 50 টাকা বোতল নেয়, 50 টাকা বোতল নেয়। আর এইটার মোটামুটি আপনার মুরগির কার্যকারী ক্ষমতা অনেক ভালো। দেখেন পায়খানা খুবই ভালো। এই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ার পরে অনেক মুরগিতে দেখা যায় যে তারা মাত্রা বেশি দেওয়ার কারণে পায়খানা একটু লুজ হয়, বা পাতলা পায়খানা হয়, বা কালো পায়খানা হয়, গুড় পায়খানা হয়। এখন আমরা ফার্মেন্টেডের ভিতরেই আপনার এই ভিনেগার দিয়ে দিই, যার জন্য পায়খানা এখন আর সমস্যা হয় না। পায়খানার সমস্যা আছে? হ্যাঁ, নাই, এরকম কোনো সমস্যা নাই। পিট কালারে পায়খানা, এই সেই রক্ত আমাশা কত কি হয়, তাই না? ওই অনেকে রক্ত আমাশা, তারপরে আপনার আমাশা, অনেক ধরনের হয়। এখন আর সমস্যা নাই। আচ্ছা, এখন মুরগিগুলো কই আছে? এই যে আমরা মিটারে মাপ দিছি, কতগুলো যেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমরা একটু আপনাদের দেখাই। এই মুরগিগুলো আমরা 5টা মুরগি নিছি, ছোট বড় মিলে। ছোট বড় মিলে কয়টা ছোট কয়টা বড় দেন, বোতলটা ধরেন। ভিনেগার ব্যবহার করবেন ভুট্টা ফার্মেন্টেশনের ভিতরে, নাহলে সব মুরগি কিন্তু আপনার ওই পায়খানা ভিনেগারে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার রোগ বালাইগুলো কম হয় এবং ব্যাকটেরিয়া উৎপাদন তৈরি করতে সাহায্য করে। এবং মুরগির ঠান্ডার যে সমস্যা, এই টক জাতীয় ভিনেগার খেয়ে কিন্তু আপনার ঠান্ডার সমস্যাটাও কাটে। আসেন আমরা একটু দেখাই কোন মুরগিটা কতটুকু হয়েছে। এইখান থেকেই তো 5টা মুরগি নিছি নাকি? এই 5টা মুরগি আমরা সব ধীরে ধীরে দেখাবো। 5 কেজি 400 গ্রাম, অর্থাৎ 1100 গ্রাম করে গড় আছে নাকি? 1100 গ্রাম করে গড়। আচ্ছা, আমরা এখানে ছোট কয়টা নিছি, বড় কয়টা নিছি একটু দেখাই। একটু উঠান ওইটা এইখানে রাখেন। আচ্ছা, এইটা কত ছিল? 1100 গ্রাম না, এটা কতটুক ছিল? ওইটা ওই জায়গায় রাখেন, ওইটা ওই জায়গায়। আরে বালতিটা রাখেন। আচ্ছা, এটা 1 কেজি 250 গ্রাম। 1 কেজি 250 গ্রাম দেখেন। 1 কেজি 250 গ্রাম দেন, আটা দেন, সরণ। 1 কেজি 250 গ্রাম। আটা দেখাই। এইটা হয়েছে 1 কেজি 30 গ্রাম ধরেন। 1 কেজি 30-40 মুরগি না? আচ্ছা, 1 কেজি 30-40 গ্রাম। হ্যাঁ, এবার আটা দেন। হ্যাঁ, আচ্ছা, এইটা কতটুকু আছে? এইটা আছে 1 কেজি 50 গ্রাম। সরেন, এটা ছোটো, এটার সাইজও ছোটো। আচ্ছা, এইটার ওজন আছে 940 গ্রাম। মুরগির আটা দেন, 940 গ্রাম। এইটার হচ্ছে 1150 গ্রাম। তাহলে আমাদের গড় ওজন কত? 5 কেজি 450 গ্রাম নাকি? 5 কেজি 430 গ্রাম। তাহলে ওজন আসলো কত? 1100 গ্রাম করে নাকি? 1100 গ্রাম করে।
সুপ্রিয় দর্শক, 1100 গ্রাম করে যদি হয় তাহলে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ দেখি কালকে সাইডে দিতে পারি এই সাইডেটা। হ্যাঁ, ফিট কালকে ফিট শেষ হবে না মনে হয়? হ্যাঁ, পরশু দিন শেষ হবে নাকি? ভুট্টা ফার্মেন্টেশন তো শেষ আজকে শেষে। হ্যাঁ, আচ্ছা, ভুট্টা ফার্মেন্টেশন শেষ হয়ে গেলে পানি ফার্মেন্টেশন আমরা লেগে শেষ করব, ঠিক আছে? পানি ফার্মেন্টেশনটা মুরগির রেজাল্ট আমরা দেখাইলাম, ছোট বড় মিলে 5টা মুরগিতে, ছোট সাইজেরটা বড় সাইজেরটা 5টা মুরগিতে আমরা কত হলো 5 কেজি 400 গ্রাম 430 গ্রাম, অর্থাৎ গড় ওজন কিন্তু 1100 গ্রামে চলে আইছে। কালকে হয়তো বা পুরাটাই মানে 1100 গ্রাম থাকবে গড় ওজন। হ্যাঁ, কি খাবার খাইছে? পেট ভরা নাকি না পেট খালি? হ্যাঁ, দেই মুরগিটা দেই, খাবার নাই তো। কই এই যে খাবার অল্প। এই সাইডের 5টা দেখাইলাম, এই সাইডের 5টা দেখাবো। ছোট বড় মিলে 5টা মুরগির দিবেন। এইটার আজকে 38 দিন রানিং, 38 দিন রানিং। ছোট বড় মিলে 5টা মুরগি ধরবেন, 5টা। ওই মুরগিটার চেয়ে কিন্তু এই মুরগিটা কিন্তু চঞ্চলতা বেশি। হ্যাঁ, ছোট বড় মিলে 5টা, কিন্তু সবই এক সাইজের। মুরগিগুলোর ওজন একটু কম হয়। হ্যাঁ, ওই তো অ্যাভারেজ। এটা এই সাইডেটা, এই সাইডের মুরগিগুলো আছে সব এক সাইজের, এক সাইজের মুরগিগুলো আছে, ধরাটা খুব কষ্ট। আর মুরগিগুলো দেখেন কত মানে সুন্দরভাবে এক সাইজের, মাথাগুলো সব আপনার এক সাইজের, সুন্দরভাবে দেখা যায়। মুরগির কিন্তু কোনো রোগবালাই নাই, আমি কোনো ভ্যাকসিন করি নাই। ভ্যাকসিন অনেকে ভ্যাকসিন করে, ভ্যাকসিন করার পরও রানীক্ষেত রোগ আসে, গাম্বুরা আসে। আমার কিন্তু তেমন কিছুই হয় না। আমি কোনো ভ্যাকসিন রানীক্ষেত, গাম্বুরা বা গাউট, আইবিএস এগুলো কিচ্ছু করি নাই। একটু যেটা হয়েছে এটা ঠান্ডার সমস্যা, ঠান্ডার সমস্যা একটু থাকে, আবহাওয়াজনিত সমস্যার কারণে ঠান্ডা হয়। তাই জন্য আমরা নাপা সিরাপ, হিস্টাসিন আর হচ্ছে আপনার আদা বাটা এগুলো চালাইছি, আর ভিনেগার এখন প্রতিনিয়ত দিই, যার জন্য ঠান্ডা মান্ডা এগুলো আসবে না। আপনারা ভুট্টা ফার্মেন্টেশনে ভিনেগার ব্যবহার করবেন, পানি ফার্মেন্টেশনেও ভিনেগার ব্যবহার করবেন, তাহলে ঠান্ডার সমস্যাটা আপনার 90% সুরক্ষিত থাকবে। ছোট বড় মিলে 5টা ধরবেন, ছোট বড় মিলে, কারণ আমার মুরগিটা আমি বিক্রি করবো, তো এটা আবার বোঝার দরকার যে আমি কালকে বিক্রি করতে পারবো কি আরও একদিন রাখা লাগবে। হ্যাঁ, এটা ফ্যাটটা ভাঙেন, 710 গ্রাম ফ্যাটটা ভাঙেন, বালতির ওজন 710 গ্রাম ফ্যাট ভাঙছি, একটা একটা করে দেন। 2 সাইডের মুরগি আমরা দেখাইলাম, একটু কত আছে, 1 কেজি 40 গ্রাম। আচ্ছা, 1 কেজি 40 গ্রাম। হ্যাঁ দেন, নারপাট দেন, এটা দেন, একটা একটা করে ডালেন। 2 কেজি কত, 2 কেজি 30 গ্রাম, আটা দেন। আচ্ছা, শালা 2 কেজি 850 গ্রাম, অর্থাৎ ওইটা 850 গ্রাম নাকি? একটা মুরগি কিন্তু 850 গ্রাম পাইছি, এটা ছোট। আচ্ছা, আর এইটাও ছোট মনে হয়, এটাও 900 গ্রাম মনে হয় সম্ভবত। ওইটা 3 কত হয়েছে, 4 কেজি। হ্যাঁ, 4 কেজি 700 গ্রাম, অর্থাৎ এইটাও গড় ওজন কালকে আগামীকালকে 1 কেজি হয়ে যাবে। 4 কেজি কত, 4 কেজি 700 গ্রাম পাইছি, তাতে গড় ওজন 900 কত, 900, 1 কেজি 4 কেজি 700 গ্রাম, তো আপনার 30 গ্রাম, 4 কেজি 700 গ্রাম, এখনও 300 গ্রাম কম, 300 গ্রাম, অর্থাৎ তাহলে গিয়ে 50 গ্রাম করে কম আছে নাকি? আচ্ছা, অর্থাৎ তাহলে কি
বড় মিলে নিয়েছে